ইফতার অথবা সেহেরিতে আমার বাসায় টক দইয়ের এত গুরুত্ব, তাই আমি টক দইটা বাহিরের থেকে না কিনে বাসায়ই তৈরি করি। আজকে টক দই তৈরি করার জন্য এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। এবার এই দুধটা বেশ ভালোভাবে জাল করে নিব। এমনভাবে জাল করে নিয়েছি যেন 3 পোয়া মতো বা আধা কেজির একটু বেশি হয়। আর এদিকে আগেই আমার ঘরে পাতা টক দই ছিল, সেখান থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে পানি ছেঁকে তারপর বেশ ভালোভাবে ফেটে নিয়েছি। আর এখন হচ্ছে দুধটা ঠান্ডা হয়ে গেছে, তো এমনভাবে ঠান্ডা করেছি যেন একটা আঙ্গুল দিলে সহ্য হয়। তারপরে ওই যে ফেটে রাখা টক দই দিয়ে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে যে পাত্রে আমি দই পাতবো সেই পাত্রে দিয়ে দিলাম। তারপরে এই যে দইটা জমানোর জন্য চুলায় একটা পাত্র বেশ ভালোভাবে গরম করে তারপরে একটা টাওয়াল দিয়ে এখন এই যে আমি দইয়ের পাতিলটা দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার উপর থেকেও আরও একটা ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না পর্যন্ত দইটা জমে যায় অপেক্ষা করব। প্রায় 6 ঘন্টা পরে দই তো খুব ভালোভাবে জমে গেছে। এবার নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আরও 3-4 ঘন্টা। তো দইটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন দইটা কিন্তু উঁচু করলেও পড়ছে না, আর কতটা পারফেক্টভাবে জমে গেছে। আর আমি কিন্তু এই 3টা পাত্র ছাড়াও আরও 2টা পাত্রে কিন্তু দই জমিয়ে নিয়েছি। ঘরে যদি এত ভালো দই বানানো যায় তাহলে বাহিরে থেকে কেন কিনবো বলুন।